وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. পূর্ব রাজনগর খানারপাড় বাইতুল কুরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা তিনটানোর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক ভাইরা, আসলে দু একটা কথা না বললেই না। দেখেন, আমরা প্রোগ্রাম করি, সারা দেশে সফর করি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, দুনিয়াবি কোনো যশ খ্যাতি কিংবা খায়সাতের জন্য না, দুনিয়াবি কোনো টাকা পয়সা বা এগুলোর জন্য না। বিশ্বাস করেন, কেউ টাকা পয়সার জন্য জেলখানায় যেতে চায় না, এটা মনে রাখবেন। কেউ টাকা পয়সা কামানোর জন্য বছরকে বছর জেলে যাওয়ার জন্য তৈরি থাকে না। তারা তো জানেই বুক করতে হবে, তো বুক কি জেলে থাকলে হবে? তো আমরা টাকার জন্য এই প্রোগ্রাম গুলো করি না, করি এই উম্মাকে যাতে করে দিনের কথা বোঝানো যায়, এই উম্মাকে যাতে করে হকের পথে রাখা যায়, ইসলামকে দিনকে শক্তিশালী করা যায়, এই চিন্তা করেই মাঠে ময়দানে কথা বলি। মানুষ মহাব্বত করে, সম্মান করে, ভালোবাসে, দাওয়াত দেয়, আমরাও যাই। আমার আসার কথা ছিল আসরের পরে। কখন? তো বাদ আসর আমাদের আসার কথা ছিল, এটা আমি জানি, ওনারা 3টায় কেন লিখছে এটা তো জানি। তো বাদ আসরের কথা থাকার পরে আপনারা দুবরা থানার নাম শুনছেন? আমাদের বাড়ি থেকে, আমাদের যে এলাকাটা, এখান থেকে দুবরা থানা হয়েই আসতে হয়। আপনাদের এলাকায় আসলে দুবরা হয়ে হালুয়াঘাট হয়ে নেলতাবাড়ি, এরপর এখানে। তো দুবরা বাজার একটা ব্রিজ ভেঙে গেছে, একেবারে ঠিক বাজারের মাঝখানে। দুবরা বাজারের ঠিক মাঝখানে ব্রিজ ভেঙে গেছে। এই জন্য আমি আগে ভাগে জানাইছি, সমস্যার কারণে আমরা আজকে একটু দেরি হবে। ওনারা প্রচার করছে কি করে না এটা আমরা জানি না। আমি জানাইছি যে ভাই আমাদের একটা জটিলতা হয়ে গেছে, আমরা কিন্তু আসতে দেরি হবে। এর মধ্যে এত দেরি হবে কল্পনা করতে পারি না। আমি নিজে ওসির সাথে কথা বলছি, তারপর কি বলবো, আমি 20-30 মিনিট আমি নিজে ট্রাফিক হয়েছি, কিন্তু লাভ হয় না। সব দিকে গাড়ি ঢুইকা এবং ব্রিজ ভাঙ্গা হওয়ার কারণে মানে পিছনেও যাওয়া যায় না, সামনেও যাওয়া যায় না। এবং গাড়ি রাইখা এই শীতের দিনে মোটরসাইকেলে আসা আমাদের জন্য সম্ভব না ভাই। গাড়ি রাইখা প্রাইভেট কার ওখানে রাইখা আসা সম্ভব না। এরপরে আপনাদের কাছে দুপুরের খাবারও খাইনি, আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আসলে আমাদের এই অঞ্চলগুলোতে, শুধু আপনাদের এলাকায় না, আমাদের ওই অঞ্চলগুলোতেও দেশের পরিচিত বড় বড় আলেমরা আসতে চায় না। কেন জানেন? আমাদের এইসব অঞ্চলের মানুষ অনেক বেশি অবুঝ, অনেক অবুঝ। আমি খেয়াল করছি, মানে এক তো ম্যাচুরিটি নাই, দিনের বুঝ তো নাই অনেকে। অন্যান্য এলাকায় গিয়ে যেটা দেখছি, সিরিয়াস কথা বললেও হাসতেছে। মানে তাহলে তার হাসির কি মানে কেউ দিছে নাকি, সুসুরি দিছে? কি আশ্চর্য! মানে এটা তোরা হাসির কথা কইছে? হাসিরও তো জায়গা আছে। বুকা 3 কারণে হাসে। বুকা যেগুলো গড, এগুলো 3 বার হাসে। কয়বার? এই গডবের দল একবার না বুঝে হাসে। সবাই আসতেছে, সবাই আসতেও হাসে। নাম্বার 2, পরে যখন বুঝে এই বিষয়টা তো বেঁচে গেছিল, তখন হাসে। প্রথমে কি করে না বুঝে হাসে, পরে বুঝে হাসে। 3 নাম্বারে হলো যখন মনে হয় এই কথাটা স্মৃতিতে, তখন আবার হাসে।
নিজেরা গর্দব পরিচয় দিতে ভালো লাগলে দিতে থাকে। কষ্টের কথাগুলো বলতেছে। এই মোবাইল টোবাইল অফ করেন সব, এই মোবাইল সবাই পকেটে রাখেন। কাছে যে যার মোবাইল ধরে রাখছে ক্যামেরা, এর মোবাইলও পকেটে রাখেন সব। আপনারা অন্যজন হইলো ধরে মোবাইল পকেটে ঢোকান, পকেটে ঢোকান, পকেটে ঢোকান। আমি একটা কথা বলবো যেটা আপনাদের এলাকার জন্য অসম্মানী, আমি চাচ্ছি না এটা অনলাইনে যাক, আমি বলবো, কষ্টটা বলবো আজকে আপনাদের সামনে। ভীষণ কষ্ট লাগছে আমার। আমি যদি একটু এদিক সেদিক করে থাকি, আমি হুজুরে এসে জিজ্ঞেস করলাম, হুজুর মনে কিছু নিয়েন না, আপনাদেরকে আমরা বলছিলাম যে হুজুর এত টাকা হাদিয়া আমাদেরকে দিতে হবে, কিংবা এত টাকা অগ্রিম দিতে হবে, আমরা কি ওই বক্তা? অথচ আল্লাহ পাক এমন চাহিদা দিচ্ছে সারা দেশে। এই মোবাইল ধরে রাখছে আবার, নিজের এলাকার বদনাম কি ছড়াইতে চাও না? ও তোমার ভাইরাল হওয়ার সব দেখবে, নিজের এলাকার বদনাম ছড়ায়। যাক, বলবো না, না না, কষ্টের কথা তো নাই বলবো। ফোনের মধ্যে আমার মামা ফোন দিয়া বলতেছে যে ভাই আমরা তো গাড়ি নিয়ে ফেসে গেছি গা, ব্রিজ ভাঙা অবস্থা, দুই দিকে আটকা, বলতেছে কয়টা ধরে নিয়ে। আমি গাড়িটা ঘুরাই ফেলতে চাইছিলাম, সত্যি আপনারা অপমানিত হবেন কমিটি, গাড়িটা ঘুরাই আমি প্রোগ্রাম থেকে চলে যেতে চাইছিলাম, আজকের প্রোগ্রাম আসতামই না, এত কলিজায় লাগছে। আরে আমরা তো টাকার জন্য মাহফিল করি না, কি বলতেছেন আপনি এগুলো? আমাদেরকে ধরে নিয়ে আসবেন। বাপের বেটা আছে নাকি বাংলাদেশে? বেটা এমন বাপের বেটা আছে বাংলাদেশে যে আমাদেরকে ধরে নিয়ে আসতে হবে, পাঁচা লাল করে দিবে বেটা এলাকার জনগণ। তুই বেটা চিনস তারে কষ্টি বাজি, কি আশ্চর্য কথাবার্তা। কষ্টে বুক ফাইটে যাওয়ার মতো অবস্থা। আমরা কেন প্রোগ্রাম করি, কেন কথা বলি, এই উম্মার চিন্তা করি বলি তো কারাগারে যায় নাকি টাকার জন্য? তো টাকা হাদিয়া দিবে, তাহলে তো আমরা চাইলে 1 লাখ টাকা করলে কেনা দিত না? আমরা কি করলাম? সারা দেশে এমন অসংখ্য প্রোগ্রাম আছে, যারা আমাদের যারা সাথে থাকে এদেরকে বলে হুজুর আপনারা দ্বিতীয় বক্তা নিমনে, আমরা 20,000 দিব না, হুজুরে দিব 1 লাখ, তাও প্রোগ্রাম দিই না। কসম আল্লাহ, কসম, যদি বিন্দু মাত্র বাড়ায় বলে থাকি, তাহলে আপনারা কেন কষ্ট দিবেন? এই ধরনের কথা কেন বলবেন? আমি চাই, আমার চাওয়া থাকবে এই সমস্ত আলেম বিদ্বেষী লোকগুলোরে আপনারা চিহ্নিত করবেন। এরা দিনের শত্রু, এরা দিনের শত্রু। আমি কথাগুলো বলতাম না ব্যক্তিগত কারণে না, এরা দিনের শত্রু। সে বুঝবে না, না বুঝে এটা কথা বলে ফেলবে। আচ্ছা বলেন, আজকে যদি আমি ফিরে যেতাম, এই লোকগুলো এইভাবে হতাশ হয়ে ফিরে যেত, এত সুন্দর এত বড় একটা আয়োজন, মানুষ কিছু চলে যাক, তবুও তো অনেক আছে, তবুও তো তারা আশা নিয়ে যেতে পারবে যে হ্যাঁ হুজুরে দেখছি, হুজুর আসছে, কমিটিও সান্ত্বনা দিতে পারবে। কিন্তু এই বেচারাদের কি হইতো? এরা তো লজ্জিত হইতো, যারা দাওয়াতটা দিচ্ছে তারা লজ্জিত হইতো, কষ্ট পাইতো। আমি এই চিন্তা করে শুধু আসছি, আমার যেই পরিমাণ, আমি একবার গাড়ি থামাইছি, পরে আবার চিন্তা করলাম এই মানুষগুলো চরম অপমানিত হবে, আচ্ছা থাক যাই। আমি শুধু এই চিন্তা করে আসছি। ওই লোকটাকে আমার একটা, আপনাদের যদি ইয়া থাকবে, যাকে আপনারা রিসিভ করতে পাঠাইছেন, যেহেতু তার সাথে থেকে বলছে, আমার মামাকে বলছে, আমি কষ্ট পাইতাম না, আমার মামাকে বলতেছে, থ্রেট দিতেছে, তো এই জন্য আপনারা চাইলে এটা খুঁজে বের করতে পারবেন না। তা আমরা আমাদের কথাটা আবারও শুনি, যদি আসরের পরের কথায় আমার নিজের কারণে, আমার গাফলতির কারণে, কিংবা হাদিয়া অন্য জায়গায় পায়া অন্য মাহফিলে গেছি এই ধরনের হয়, তাইলে আপনারা আমার বিষয়ে যা বলেন আমি মেনে নেবো, মাথা ভাই কথা দিলাম। কিন্তু যদি আমাদের মানে উজর পেশ করার পরে, ঝামেলার পরে কেউ এই ধরনের কথা বলে, আমরা বাবা আসলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমরা যারা মানুষের ভালোবাসা নিয়ে চলি, সম্মান নিয়ে চলি, মানুষকে দাওয়াত দেওয়ার কাজ করি, এরা তো আমাদের কাজটা কি? মানুষের ভালোবাসা নিয়ে চলা, তাই তো? তো যখন ওই মানুষগুলো যারা আমাকে দাওয়াত দিবে, যারা আমাকে ভালোবাসে বলেই তো নিয়ে যায়, তাদের পক্ষ থেকে খারাপ আচরণ আসে, তখন মাইনে নেওয়া যায় না।